বন্ধুরা, রাধে রাধে। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। কালকে যে আমাদের পাড়ায় কীর্তন ভোগ রাগ ছিল, সেই ভোগ রাগের। দেখো, আমি তো ঠাকুর মন্দিরের ওইখানে চলে গেছি। মানে আরতি হচ্ছে। ওই যে গুরুদেব, আমাদের পাড়ার যে গুরুদেব, সে রাধাকৃষ্ণকে আরতি করছে। আর এখানে তো প্রচুর লোকজন হয়েছে, দেখো অনেক লোকজন। আরতি, ভোগ রাগ হচ্ছে, ওইদিকে কীর্তন হচ্ছে, সব হচ্ছে। আর আমরা সবাই দাঁড়িয়ে সেই ভোগ দর্শন করছি, আরতি দেখছি, কীর্তন দেখছি। আর এই দুইজনকে যে দেখছো, এই দুইজন আমার সম্পর্কে যা হয়, মানে আমার দিদি ভাইরা হয়। তো এরা সব মন্দিরের কাজকর্ম সব করছে। আমি কিন্তু মন্দিরের কাজ করিনি, আমি ভিডিও তুলছিলাম। তোমাদের দাদাভাইও ভিডিও তুলছে। দেখো, ঠাকুরমশাই এখন চামর দুলিয়ে আরতি করছে গোবিন্দের। এইবার তোমাদের দাদাভাই দেখো ভিডিও ভিডিও করছে, মানে লোকজনের সব ভিডিও তুলছে, এই করছে, ঠাকুরের ভিডিও তুলছে। আর এদিকে তো ওইদিকে আরতি হচ্ছে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সব ক্যামেরা করেছে। আর দেখো, গোসাই ঠাকুর কিন্তু এইবার বরণ কুলো দিয়ে, যে অধিবাসের কুলো সাজানো হয় গোবিন্দের জন্য, সেই কুলো দিয়েও কিন্তু গোবিন্দকে আরতি করবে। এই যে দেখো, এই যে কুলো দেখাচ্ছে সবাইকে, ওইটা হচ্ছে অধিবাসের কুলো। এইবার শ্রী ভগবানের চরণে ওই যে ছোঁয়াতে গেছেন, হচ্ছে গোসাই মশাই ছোঁয়াতে গেছেন। আর দেখো, এখানে তো কত লোক মন্দিরে দাঁড়িয়ে আছে, নমস্কার করছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে। আমিও করেছি, জানো তো, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, আমিও কিন্তু ঠাকুরের কাছে অনেক মানে আমার যে চাওয়া পাওয়া সেগুলো চেয়ে এসেছি। আর আমাদের এই মন্দিরের ঠাকুর হচ্ছে খুব জাগ্রত ঠাকুর। হ্যাঁ, জাগ্রত রাধাকৃষ্ণ। এত সুন্দর মূর্তি, যেন মনে হয় তার দিকেই তাকিয়ে থাকি। আর এইখানে দেখো, এইবার তো আরতি শেষ হয়ে গেল, এবার যজ্ঞ নিভানোর পালা। কীর্তন হওয়ার আগে অধিবাসের সময় যে যজ্ঞ আরম্ভ করে, সেই যজ্ঞ এবার নেভাবেন এই যে গুরুদেব মশাই এবার যজ্ঞ নিভাতে চলে এসছে। দেখো, যজ্ঞ কি সুন্দর দাউ দাউ করে জ্বলছে। যজ্ঞ যত জ্বলবে ততই কিন্তু অনুষ্ঠান নিষ্ঠাভাবে হলেই যজ্ঞ এত সুন্দর ভালো জ্বলে ওঠে। এবার গুরুদেব মশাই দেখো যজ্ঞ নিভাচ্ছে, এদিকে আমরা সব এই যে যজ্ঞের এখানে চলে এসেছি, কীর্তন করছি হরে কৃষ্ণ করে। আর সেই আর ওইখানেও কীর্তন হচ্ছে, কিন্তু দিতে পাচ্ছি না, ওইখানে তো সব মাইকে ঠাইকে হচ্ছে, ওই জন্য দিচ্ছি না, আমি মুখেই আর কি এটা ভয়েস ওভার দিচ্ছি। কি সুন্দরভাবে যজ্ঞ দেখো করছে এখানে। এটা আবির না সিঁদুর আমি ঠিক বুঝলাম না, ছিটিয়ে দিল। দিয়ে এবার দেখো দিয়ে দিচ্ছে হচ্ছে খই, খই দিয়ে দিল। তারপরে দেবে হচ্ছে ঘি, তারপরে দেবে হচ্ছে দুধ, আরও ফুল ঠুল সব দিচ্ছে যা যা দেওয়ার। এবার যজ্ঞকে দেখো সেই অধিবাসের বরণ কুলো দিয়ে গোসাইমশাই ওইটাকে বরণ করে নিচ্ছে। কত সুন্দর, কত মানে এত আনন্দ আমরা করছিলাম তখন বন্ধুরা, কি বলবো জানো তো। এই যে গোসাইমশাই যা যা দেওয়ার সব দিচ্ছে যজ্ঞের ভিতর। এবার তো যজ্ঞ নিভানোর পালা, এই যে দুধ ঢেলে দিচ্ছে। যজ্ঞে আগে দুধ দিয়ে যজ্ঞ নেভায়, তারপরে জল দিয়ে নেভায়। কেননা এত বড় অগ্নিদাহ, তো শুধু দুধ দিয়ে নেভানো সম্ভব না, ওই জন্য আবার জলও দিচ্ছে দেখো। আর এই যে তোমাদের দাদাভাই প্রণাম করলো, এই দেখো এক বালতি জল যজ্ঞে দিয়ে দিল। যজ্ঞ কিন্তু সমার্পণ হলো। কীর্তনও কিন্তু মানে তখনও চলছে, কেননা এই কীর্তনটা ছিল হচ্ছে উদয়স্ত। হ্যাঁ, কেননা সন্ধে 6টা পর্যন্ত চলবে। আর এখানে দেখো সব খিচুড়ি
মালসায় বেড়ে রেখেছে। এইটা হচ্ছে সবাইকে ভোগের প্রসাদ দেবে। হ্যাঁ, এই খিচুড়ি প্রসাদ দেবে। আর ভেতরে তো রাধাকৃষ্ণর ওইখানে কি যে সুন্দর ভোগ রাগ হয়েছে বন্ধুরা, কি বলবো। মানে অন্নভোগ হয়েছে। হ্যাঁ, আর এখানে সব আর কি পাড়ার ছেলে টেলেরা বসে রয়েছে। দায়িত্ব নিয়ে তো করতে হবে বলো অনুষ্ঠানটা। এই যে সবাইকে প্রসাদ দেওয়া, এই যে দেখো একজন প্রসাদ নিতে এসছে, তাকে প্রসাদ দিল। আর এই যে তোমার দাদা ভাইয়েরাও সব যে যে এতদিন চাঁদা কাটা করা, সব তো এই কীর্তনের জন্য, মন্দিরের জন্যই করেছে। ওইখানে দেখো হরে কৃষ্ণ, না হরে কৃষ্ণর গান হচ্ছে। আর এইটা হচ্ছে এখন আর কি কীর্তন আর কি শেষ হবে, তার আগে তুলসী দেবীকে মানে সাত পাকে ঘুরছে। ঘোরার পর দেখো মানে যেহেতু এখন কীর্তন শেষ, বাতাসা লুট দিচ্ছে। এই যে আমি বাতাসা কুড়াচ্ছি, এত ভালো লাগে বাতাসা কুড়োতে। মানে এসে এত টুপ টাপ করে বাতাসা পড়ে, মনে হয় যেন না হাত দিয়ে তখন আর পারা যায় না। মাথায়ও অনেক টোকা খেতে হয় জানো তো। তারপরে কমলা কমলা দিয়েছে, লজেন দিয়েছে। হ্যাঁ, মানে লুটে সবাই, যে দেখো সবাই কিন্তু বাতাসা কুড়াতে ব্যস্ত। আমিও কিন্তু তাদের সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম বাতাসা কুড়াতে। হ্যাঁ, আর এখন তো সবারই হাতে ব্যথা পায়ে ব্যথা, যার জন্য বসার জন্য সবাইকেই চেয়ার সিস্টেম করে দিয়েছে। কারো আর নিচে বসতে হয় না, বয়স্ক লোকেরা আসে তো নিচে বসতে পারে না হাঁটুর ব্যথার জন্য, ওই জন্য চেয়ার সিস্টেম হয়ে গেছে। আর সমানে তো বাতাসা তো লুট, যা আমি দেইনি, আমার খেয়াল ছিল না। হ্যাঁ, বাতাসা নেইনি, আমার দেওয়া হয়নি। এখন দেখো হবে হচ্ছে যে অধিবাসের যে হাঁড়ি, মানে এটা দধিকর্মা, সেই হাঁড়ি ভাঙবে। মানে আমাদের লাস্টে কীর্তন শেষ হওয়ার পর এই হাঁড়ি ভাঙে। তাই তাই দেখো আমাদের পাড়ার একজন মানে কর্মকর্তা আর কি কীর্তনের, সে এই হাঁড়ি ভাঙছে। এই যে দেখো ব্রাহ্মণ দাদা তাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা 7বার ঘুরে তারপরে হাঁড়িটা ভাঙবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই যে তার সাথে সাথে সবাই কিন্তু ঘুরছে। আর হচ্ছে হরিনাম সংকীর্তন, যেই নাম শুনলে মন প্রাণ ভরে যায় বন্ধুরা। দেখো এই যে আমাদের রাধা গোবিন্দর মূর্তি, যেই মূর্তি দেখলে মানে আকুল প্রাণে ডাকতে ইচ্ছা করে গোবিন্দকে। হ্যাঁ, এই যে তোমাদের দাদা ভাই দেখো পাগলের মতো হাত তুলে নাচছে হরে কৃষ্ণ বলে। আর এই তো মাথায় এখনও 7 পাক ঘোরা হয়নি। তো 7 পাক ঘোরার পর সে কিন্তু হাঁড়িটা একবারে ভাঙবে। তো তোমরা দেখো এই যে আরেকটু পরেই ভাঙবে। 7 পাক ঘোরা হোক, তারপরে ব্রাহ্মণ মশাই ঠেলে দিয়ে ভেঙে দেবে। তারপরে তার ভিতর দেবে হচ্ছে গড়াগড়ি সেই জলে। হ্যাঁ, কি অপূর্ব দৃশ্য, চোখ যেন একদম জুড়িয়ে যায়। সবাই দেখো নাম কীর্তনে ব্যস্ত, সবাই কিন্তু গোবিন্দকে ডাকছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে দেখুন 7 পাক ঘোরা হয়ে গেছে, এবার কিন্তু হাঁড়ি ভাঙবে। বন্ধুরা তোমরা কিন্তু নজর রাখো কিভাবে হাঁড়িটা ভাঙে, কি অপূর্ব দৃশ্য দেখো। এই যে এখনই হাঁড়ি ভাঙা হবে। এই যে এই 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 যে দেখো হাঁড়ি ভেঙে, এই যে যে হাঁড়ি ভাঙলো